আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন রেসিপি আমড়ার তরকারি। আমরা তো অনেক রকম ভাবে রান্না করেছো, আজকে আমি রান্না করব আমার নতুন স্টাইলে। আশা করি সকলের ভালো লাগবে। আমরা পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আমরা পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটাটা দিয়ে দেব। আমি সব মশলা একসঙ্গে মিক্স করে মশলাটা করেছি। সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এখন দেব মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। আমড়াটা রান্না করার জন্য আমি এখানে সরিষা বাটা রেখেছিলাম, সরিষা বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। সব মশলা একসঙ্গে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা একটা মাছের পেটি এখানে মশলার সঙ্গে ভেঙে মিশিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আমড়ার সঙ্গে একটা মাছ ভেঙে দিলে বেশি ভালো লাগে খেতে। আমড়ার সঙ্গে মশলাটা মিক্স করে নেব। আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য 1 মগ পানি দিয়ে দেব। আমরা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, যেন তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়। আমরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর তরকারিটা এমন হবে। আমরা এখন ঝোল দিয়ে দেব। তরকারিতে বলক উঠে গেলে আমরা মাছগুলো দিয়ে দেব। আপনারা একবার হলেও এভাবে আমড়া তরকারিটা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। একবার রান্না করলে আরেকবার রান্না করতে মন চাইবে। দেখো বন্ধুরা, আমাদের তরকারিটা হয়ে গেছে। আমরা যে যেমনটা ঝোল খুশি তেমন রাখতে পারো, আমি এমন ঝোল রেখেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।